আবারও কম্পিটিশন ভিডিও, আর সেই কম্পিটিশন না, সিম্ফনি কোম্পানির দুইটা ফোন নিয়ে। যেমন সিম্ফনি হিরো 20 2024 সালের বাজার কাঁপানো একটা ফোন, 2025 সালের বাজার কি কাঁপাতে পারবে সিম্ফনি হিরো 30 সম্প্রতি নতুন এই সপ্তাহখানেক হলো ফোনটি মার্কেটে এসেছে। আজকে এই দুইটা ফোন নিয়ে কিন্তু বিস্তারিত জানতে চলেছেন। যারা শুধুমাত্র কথা বলার জন্য একটা ফোন খুঁজতেছেন, আজকের ভিডিওটা তারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন, একটুও না টেনে, তাহলে বুঝতে পারবেন যে কোন ফোনটি থেকে কোন ফোনটি এগিয়ে আছে। আপনি কি নতুন ফোনটি কিনবেন কিনা কিনবেন না, কি কি সমস্যা আপনাকে পড়তে হতে পারে, সব একুরেট একদম জানতে চলেছেন আজকের এই এক ভিডিওতেই। দুইটা ফোনে কিন্তু আপনি 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, এবং এই দুইটা ফোনের প্রাইসও কিন্তু একই থাকছে, মাত্র 1200 টাকা। 1200 টাকার বিনিময়ে কি এই সমস্ত ছোটোখাটো ফোন তো আরও কম দামও পাওয়া যায়, তাহলে এগুলোর দাম 1200 টাকাই বা কেন হয়েছে, এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে। প্রথমে আমরা সিম্ফনি হিরো 30 ফোনটি ওপেন করে নেব। রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং করা হয়েছে, এই কারণে কিন্তু গ্লসি একটা ভাব নিচ্ছে। এই ফোনটি কিন্তু আপনি 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেলই পাবেন, এবং সিম্ফনি হিরো যে ফোনটি এটা কিন্তু 2টা কালার ভেরিয়েন্টেই মার্কেটে বেশি পাওয়া যায় 3টা কালার ভেরিয়েন্টে থাকলেও। এই ফোনটির রেয়ারে কিন্তু আমরা একটা টেক্সচার দেখতে পাচ্ছি। এই ফোনটি ক্র্যাশ করার কোনো সম্ভাবনা কিন্তু একেবারেই নেই। ইতিমধ্যে অনেক হাজার হাজার মানুষ এই ফোনটি ইউজ করেছেন, ভালো মন্দ জানতে পারবেন, তাদের রিভিউগুলো কিন্তু আজকে দেখা। দুইটা ফোনেই যখন আমি একত্রে করলাম, দেখতেই পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্টেনাটা কিন্তু একদম নিজ বরাবর দেওয়া আছে, এবং দুইটা ফোনেই 16 জিবি পর্যন্ত এইচডি কার্ড ভরতে পারবেন। তাছাড়া দুইটা সিম ইউজ করতে পারবেন বড় বড় সাইজে, দুইটা ফোনে একইভাবে। এবং এই ফোনটিতে কিন্তু একটা লাউড স্পিকার থাকবে হিরো 20-তে, একটা ক্যামেরা থাকবে 0.08 এমপির, এবং হিরো 30-তেও কিন্তু একটা স্পিকার থাকবে এবং 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে। এখন কথা হচ্ছে যে সাউন্ড, কলের সাউন্ড কি লাউডে আসে কিনা, এটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা আছে, আর একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, ফোনটি ওপেন করার আগে বলতে চাই, আপনি কি আমার চ্যানেলে নতুন, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে নতুন বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। তাহলে আর দেরি কেন। সিম্ফনি হিরো 20-তে থাকছে 1000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, এবং সিম্ফনি হিরো 30 মানে 2025 সালের মডেলে থাকছে 1200 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। তাহলে চার্জ কোনটা সেরা এবং ভালো হবে? দুইটা ফোনের চার্জ ব্যাকআপ কিন্তু প্রায় সেমই পাবেন, কারণ আমি যেটা দেখলাম দুইটা ফোনের চার্জ ব্যাকআপ প্রায় সেমই থাকবে, যেমন 1.5 দিন, 2 দিন, 2.5 দিন এবং 3 দিনের মতো চার্জ কিন্তু আপনি নিতে পারেন আপনার ব্যবহারের উপরে নির্ভর করে। দুইটা ফোনই চলুন আমরা ওপেন করি। দুইটা ফোনেই কিন্তু অলরেডি ওপেন করে নিয়েছি। দুইটা ফোনেই কিন্তু 2 ইঞ্চির ডিসপ্লে থাকছে, একদম 2 ইঞ্চি একুরেট সাইজ থাকছে। তবে দুইটা ফোনের যে ডিসপ্লের ব্রাইটনেসটা, এটা কিন্তু হিরো যে 20 ফোনটা, এটা থেকে হিরো 30 ফোনটার ডিসপ্লের ব্রাইটনেসটা কিছুটা উজ্জ্বলতা বেশি ছিল, মোট কথা কিছুটা ভালো ছিল। ভালো বলে ভাই ধৈর্য হারাবেন না, আরও মজার তথ্য কিন্তু পাচ্ছেন। তাছাড়া এই ফোনগুলোর যে কিপ্যাডগুলো দেখতেই পাচ্ছেন, এই কিপ্যাডগুলো কিন্তু প্লাস্টিক বিল্টের হবে, হার্ড হবে অনেক, এবং এই ফোনটির কিপ্যাডের যে সাইজ অক্ষরের, সেটা মোটামুটি বেশ বড় সাইজেরই আসতেছিল, এবং যে হিরো 30-র যে সাইজ সেটা কিন্তু একই সাইজের। মোটামুটি ডিসপ্লের ফোন ছোট হলেও আপনার অক্ষরের সাইজটা মোটামুটি বড় থাকবে। কিছু ফোন আছে পরবর্তীতে প্রথম বড় হলেও অক্ষরটা পরে ছোট হয়ে যায়, কিন্তু এটা কিন্তু সেই সমস্যাটা থাকছে না। এবং দুইটা ফোনেই কিন্তু আপনি ভাইব্রেশন পাবেন, তবে ভাইব্রেশন কিন্তু হিরো 20-টাই মোটামুটি বেশ শক্তিশালী ছিল হিরো 30 থেকে, যেটা আমি দেখলাম এই মাত্রই। তাছাড়া এই ফোনগুলো রাতের অন্ধকারে যখন আপনি ইউজ করবেন, দেখতেই পাচ্ছেন যে দুইটা ফোনের ব্রাইটনেসটা কিন্তু মোটামুটি একদম ঝকঝকে ক্লিয়ার ছিল, কোনো অংশে কোনোটা থেকে কিন্তু কম না। এবং আপনি যদি টস ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু দুইটা ফোনেরই জয়স্টিকের মাঝ বরাবর কিন্তু আপনার প্রেস করতে হবে, তাহলে আপনি টসটা জ্বালাতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু হিরো 20 থেকে হিরো 30-র যে টস, সেটা কিন্তু আলো অনেক বেশি পাবেন, যেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আহামরি এত আলো দিবে না, কিন্তু না থাকার চেয়ে কিন্তু হিরো 30-র আলোটা হিরো 20 থেকে মোটামুটি বেশ বেশি ছিল। দুইটা ফোনেরই একদম নিজ বরাবর যদি আমরা যাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা ইউএসবি মাইক্রো পোর্ট দেওয়া আছে দুইটা ফোনেই। তবে এখানে অন্তত 25 মডেলে আমরা টাইপ সিটা আশা করতেই পারতাম, কিন্তু হেডফোন জ্যাকও দেখতে পাচ্ছি, মাইক্রোফোনটাও কিন্তু এখানেই থাকছে ফোনটি। এবং মোটামুটি আমি পার্সোনালভাবে বলতে চাই যে হিরো 30 ফোনটা থেকে কিন্তু হিরো 20 ফোনটাই অনেক স্ট্রং ছিল, যেটা আমি ইতিমধ্যে
বুঝলাম। এবং এই ফোনগুলোর যে হাইলাইটেড ফিচারগুলো ছিল সেগুলো যদি আমরা এক নজর দেখি, দুইটা ফোনেই কিন্তু আপনি 1000 কন্ট্যাক্ট সেট করতে পারবেন, এক্ষেত্রে কোনো কম বেশি নেই। এবং দুইটা ফোনে ইউএসবি ম্যাস স্টোরেজ থাকবে, তাছাড়া জিপিআরএস থাকবে। আপনি সেক্ষেত্রে কিন্তু ফোনগুলো হারিয়ে গেলেও কিন্তু পেতে পারেন। 2 ইঞ্চি ডিসপ্লে থাকবে এবং 1000 ফোন বুক ক্যাপাসিটি থাকবে, ফ্ল্যাশ থাকবে, 1200 mAh ব্যাটারি থাকবে, 1000 mAh ব্যাটারি থাকবে। তাছাড়া এই ফোনগুলো সিঙ্গেল রিসিভার অ্যান্ড স্পিকার থাকছে কিন্তু হিরো 20 ফোনটিতে, যেটা কিন্তু আপনার হিরো 30তে থাকছে না। এবং ডিজিটাল ক্যামেরা থাকবে, হ্যান্ডি ডিজাইন থাকছে স্যামসং হিরো 30 ফোনটিতে। এবং দুইটা ফোনে 16 জিবি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা থাকবে। এবং দুইটা ফোনে কিন্তু আপনি অটো কল রেকর্ড করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। এবং জয়স্টিকের কথা যদি বলি, মোটামুটি দুইটা ফোনে কিন্তু বেশ ফাস্ট ছিল জয়স্টিক। এবং FM রেডিও আছে, অটো কল রেকর্ড আছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম আপনাকে আশা করি পড়তে হচ্ছে না। এখন আমি মূল ফিচার্সে না গিয়ে, এটা সব ফিচার্স একই আছে বরাবরের মতো, আর এটার কথা নাই বলি। রিংটোনটা একটু চেক করে শোনাবো বরাবরের মতো, যে কোনটা রিংটোনের সাউন্ড একটু বেশি আমরা আছে কি না একই। দুইটা ফোনের রিংটোনের সাউন্ডও কিন্তু ভাই প্রায় সেম। যাক, এ সমস্ত বিষয়ের কথা না বাড়াই, এখন দেখার বিষয় যে কোন ফোনটি নেটওয়ার্ক এবং কল কোয়ালিটি মোটামুটি বেশ ভালো পাবেন। কথা হচ্ছে যে ভাই, হিরো 20 ফোনটা ইতিমধ্যে অনেক মানুষ ইউজ করেছে। এই ফোনটা কিন্তু খারাপ রেকর্ড খুব কম আছে, কিছু কিছু বদনাম আছে কিন্তু আপনার কল নিয়ে। কিন্তু হিরো 30 যে ফোনটি, এটা নতুন একটা ফোন, কিন্তু তারপরও যারাই ইতিমধ্যে ইউজ করেছে অনেকেই কিন্তু কমপ্লেন দিয়েছে যে এই ফোনটির কল কোয়ালিটি নাকি ভালো না। সেক্ষেত্রে আমি নিজেও কিন্তু এই ফোনটি ইউজ করেছি, আসলেই কিন্তু আহামরি তেমন একটা সুবিধার আমার মনে হলো না যেটা হিরো 20তে ছিল। অর্থাৎ দুইটা ফোনের কলের যে সাউন্ড, সেটা কিন্তু লাউডে চলে আসে। বেশি পাবেন না দুইটা ফোনের একটা ফোনেও সাউন্ড সুন্দরভাবে লাউডে চলে আসে। এখন কথা হচ্ছে যে সাউন্ড লাউডে তো মোটামুটি সব ফোনই আসে, তাহলে আপনি ঘন্টার পর ঘন্টা কিংবা লং টাইম কথা বলার জন্য কোনটা পারফেক্ট হবে এবং নেটওয়ার্ক কোনটার ভালো থাকবে? আমি মনে করি যে দুইটার যে নেটওয়ার্ক, এটা একই ধরনের আমি পেয়েছি, নেটওয়ার্কের কোনো প্রবলেমে আমাকে পড়তে হয়নি। কিন্তু মূল আকর্ষণ ছিল এই ফোনটির কল কোয়ালিটি, যেটা আমার কাছে হিরো 30 থেকে হিরো 20টাই একদম বেস্ট এবং পারফেক্ট মনে হয়েছে। কারণ এই ফোনটির যে কলের সাউন্ড কিছুটা ঘেরঘেরা, মোটামুটি 3-4টা ফোন আমি ট্রাই করেছি, 3-4টা ফোনেই কিন্তু পেয়েছি, যেটা হিরো 20তে কিন্তু ছিল না। মোটামুটি কলের দিক থেকে কিন্তু হিরো 20 এগিয়ে থাকলো। ব্যাটারি ব্যাকআপটা এটা একটু বেশি, এটা একটু কম, কিন্তু মূল হলো একটা ফোন কল কোয়ালিটি, আর সেই কল কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু হিরো 20 ফোনটি বেশ এগিয়ে এখন পর্যন্ত আমি যেটা দেখলাম।